সফটওয়্যার কিনলেই সাপ্লাই চেইন বা বিজনেস প্রসেস ঠিক হয়ে যাবে, এই একটা ভুল গত 25 বছর আমি হাজারটা কোম্পানিকে করতে দেখেছি। কোটি টাকা দিয়ে ERP নামালেন, কিন্তু 6 মাস পরে দেখলেন আপনার টিম সেই আবার এক্সেলেই কাজ করছে কিংবা পুরাতন লিগেসি সিস্টেমে ফেরত গেছে। কেন জানেন? কারণ সফটওয়্যার আপনার প্রসেস ঠিক করে না, বরং আপনার এক্সিস্টিং প্রসেসকে অটোমেট করে। এখন আপনার ম্যানুয়াল প্রসেসে যদি কোথাও গ্যাপ থেকে থাকে, সফটওয়্যার এসে সেই গ্যাপটাই আর অনেক সময় বড় আকার ধারণ করতে পারে। PwC, আর্নেস্ট অ্যান্ড ইয়াং, ডেলয়েটে তাদের মতে ERP ইমপ্লিমেন্টেশন সাকসেস রেট অন অ্যান এভারেজ 60%। তাই সফটওয়্যার সিলেক্ট করার আগে নিজের বিজনেসের সাথে এই ছোট্ট চেকলিস্টে মিলিয়ে নিতে পারেন। প্রথমত, আপনার SOP ডকুমেন্টেড কিনা, প্রসেস ফ্লো স্ট্রাকচার কিনা। সফটওয়্যার লজিক বোঝে, কিন্তু আমাদের মুখের কথা কিংবা অনুমান বুঝতে পারে না। দ্বিতীয়ত, ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন, এটা অনেকেই মিস করেন। আপনার আইটেম কোড, ভেন্ডর লিস্ট, ইনভেন্টরি ডেটা কি সব জায়গায় একই ফরম্যাটে আছে? গার্বেজ ডেটা ইনপুট দিলে সফটওয়্যার আপনাকে গার্বেজ আউটপুটই দেবে। তারপর আসে টিম রেডিনেস নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সফটওয়্যারটি ব্যবহার করবেন, সে টিম কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? তাদের স্কিল এবং মাইন্ডসেট তৈরি করাটা সফটওয়্যার কেনার চেয়েও বেশি জরুরি। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে স্পেসিফিক নিডস। আপনার বিজনেসের পেইন পয়েন্ট আর সফটওয়্যারের সলিউশন কি এক বিন্দুতে মিলছে, নাকি অপ্রয়োজনীয় ফিচারের ভিড়ে আসল কাজটাই হারিয়ে যাচ্ছে? আমার পরামর্শ হলো, আগে ERP রেডিনেস ইন্ডেক্সটা চেক করে নিন, প্রসেসটাকে অপটিমাইজ করুন, তারপর অটোমেশনের দিকে যান। ভিত্তি মজবুত হলে টেকনোলজি আপনাকে সেই রিটার্নটাই দেবে। এই বিষয়ে আরও জানতে ইনবক্স করুন আজই।